আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ। সালমান এফ রহমান দরবেশ বাবা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী। এই ব্যবসায়ীর নামে এমন কোনো কথা নেই যে নিউজ প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়া এবং টিভি গুলাই সব কিছুই তার সব কুকর্মগুলোই ফাঁস হচ্ছে আস্তে আস্তে। দিনকে দিন সে যা করছে গত 16 বছরের সবকিছুই আস্তে আস্তে সামনে চলে আসছে। এখন সে আইনের আওতায় আছে এবং 10 দিনের রিমান্ড খাটতেছে। এই সালমান এফ রহমান তার দুইটা ব্যবসা প্রতিষ্ঠান আছে বড় বড়, একটা হচ্ছে বেক্সিমকো ফার্মা, একটা বেক্সিমকো গার্মেন্টস। এটা থেকেই তার বিপুল পরিমাণ ইনকাম এবং বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস এবং সবচেয়ে বড় ওষুধ কোম্পানি তার। তিনি শেয়ার বাজার কেলেঙ্কারির সাথেও জড়িত, সেই থেকেই তার নাম আসছে দরবেশ বাবা। সে যখন সদরঘাট থেকে পালিয়ে যেতে চাইছিল নৌকায়, তখন তাকে পুলিশ অ্যারেস্ট করে। সেই সময় তাকে দেখা যায় যে তার দাড়ি নাই, গোপ নাই, সব কেটে ফেলছে, চুল আছে কিন্তু চুলে আবার লাল কালার করা, লুঙ্গি পরা, একটা টি শার্ট পরা। এই অবস্থায় তাকে বেঁধে রাখছে নৌকার পরে। সেই অবস্থায় তার ছবিটা ভাইরাল হয়েছিল। এই হাজার হাজার কোটি টাকার মালিক সে ওই অবস্থায় ধরা খাইছে, নৌকার উপরে বসে আছে পুলিশ সদস্যদের পাশে। পুলিশ সদস্যরা তাকে আটক করেছে। কি হবে রে ভাই, এত হাজার হাজার কোটি টাকা। সোশ্যাল মিডিয়ায় একটা কথা আছে যে সে শেয়ার বাজার থেকেই, শুধু শেয়ার বাজার থেকেই 35,000 কোটি টাকা নাকি লুট করছে। সবগুলো মিডিয়াতেই এই কথাটা আছে। লাস্ট তার নামে যে নিউজটা হলো কালবেলায় এবং দেশ টিভিতে, লাস্ট যেই নিউজটা হলো সেই নিউজের একটা অংশ আপনাদের পড়ে শোনাই, থাকুন আমার সাথে। ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সালমান এফ রহমান। এটা তার আপডেট নিউজ, আপডেট খবর। বিস্তারিত একটু দেখি কি লেখা আছে। ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে তার সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। জানা গেছে সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখেই ভালো লেগে যায় সালমান এফ রহমানের। তারপর ছলে বলে কৌশলে তাকে ভাগিয়ে নেন সালমান। দেশের শেয়ার বাজার করসাজির বছরের পর বছর আলোচিত সালমান এফ রহমানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য নিজেই ফাঁস করেছেন ভুক্তভোগী ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মুনির। শফিউল্লাহ আল মুনির দাবি করেন, তার স্ত্রী শেয়ার বাজার নিয়ে টিভিতে অনুষ্ঠান করার সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয়। একটা পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তারপর সালমান এফ রহমান তাকে ডেকে নিয়ে স্ত্রী তাজিনকে তালাক দিতে হুমকি দেন। তার কাছ থেকে 8টি শর্তে 300 টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেন সালমান এফ রহমান। তার কুকীর্তিগুলো প্রতিদিন বেরোচ্ছে। তিনি বলেন, শর্তগুলোর মধ্যে ছিল, আমি কখনোই আমার কোম্পানির মালিকানা দাবি করতে পারবো না, আমার স্ত্রীকে ডিভোর্সের বিষয়ে কাউকে কিছু বলতে পারবো না, এমনকি আমার ছেলের কাস্টডিও চাইতে পারবো না। তবে আমি যখন রাজি হলাম না তখন এই বিষয়টি অনেকেই জানতে পারে। এক পর্যায়ে আমি 1 মাস গুম হওয়ার মতো ছিলাম। হামলা মামলার ভয়ে ততস্থ থাকতাম সবসময়। পরে 2020 সালের দিকে আমার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। প্রসঙ্গত ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যে 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান অনেক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা। তাদের মতো আত্মগোপন করেন সালমান এফ রহমান। গত 13ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক হকার নিহতের ঘটনায় নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে 10 দিনের রিমান্ড পায় পুলিশ। শেষ পর্যন্ত নারী কেলেঙ্কারিও তার নামে আছে। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, কতগুলা ব্যাংক লোপাট করার দুর্নীতি তার নামে। এত কিছুর পরেও তার অপরাধ, তার দুর্নীতির শেষ নেই। তার আমলনামার মানে এত অপরাধ, এত দুর্নীতি তার আমলনামায় যোগ হয়েছে যে শেষ করা যাচ্ছে না। দিনের পর দিন তার নামে এইভাবে অপবাদ, দুর্নীতি বের হইতেই আছে। ধন্যবাদ। আবার আসবো আমি প্রিন্স আপনাদের সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন।